আজ আমি আপনাদের সামনে কাগজের নরম তুলতুলে রুটি বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আপনারা মনে করছেন রুটি বানানো ঝামেলা, কোনো ঝামেলা নেই। 5 মিনিটে আপনারা 20টা রুটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে কীভাবে এই রুটিটা বানাই আপনাদের সামনে শেয়ার করি। আমি 2 বাটি ময়দা নিয়েছি, আপনারা চাইলে 1 বাটিও নিতে পারেন। এই 2 বাটি ময়দার জন্য আমি 1 কাপ গরম জল নিয়েছি, একটা বড় পাত্রে ঢেলে নেবো। হাত মতো লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, আর 2 চামচ তেল দিয়ে দিলাম। লবণ আর জলটা ভালো করে আমি মিক্সড করে নেবো। ময়দাটা আমি অল্প অল্প দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। ডোটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন আমি একটু শক্ত করে মেখেছি। 10 মিনিট রেস্টে রেখে দেবো, রেস্টে রাখলে নরম হয়ে যাবে। আমি যে এই 1 কাপ জল নিয়েছি, যেহেতু এটা বড় কাপ, হরলিক্সের কাপ, সেই জন্য আমার 3.5 বাটি ময়দা লেগেছে। আপনারা যদি 2 বাটি করেন তাহলে হাফ কাপ জল নেবেন, যেহেতু হরলিক্সের কাপ সেরকম বুঝে জল নেবেন। জলটা মাপটা ঠিক হলে তাহলে কাগজের মতন কি নরম তুলতুলে রুটি হবে। আমি একটা বড় সাইজের রুটি করে নিয়েছি, এই দেখুন থিকনেসটা ঠিক এরকমই মোটা হবে। আমি একটা গ্লাসের সাহায্যে ছোটো ছোটো রুটি কেটে নেবো। সবকটা আমার কাটা হয়ে গেছে, আমি ওপর থেকে এগুলো তুলে নেবো। আমি এই ছোটো ছোটো রুটিগুলো নিয়ে একটা রেখে দিলাম, এর উপরে আমি সাদা তেল বুলিয়ে দিলাম, দিয়ে আরও একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একটা দিলাম। এইভাবে আমি 5টা রুটি এক জায়গায় করে নেবো। 5টা ছোটো রুটি দেওয়া হয়ে গেছে, আমি এইভাবে এবার বেলে নেবো। আমি 2টো রুটি বেলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো। নরম আছে, আমি রুটিগুলো করে নেবো। হয়ে গেছে, এই দেখুন লেয়ারগুলো ছেড়ে গেছে। এই দেখুন একদম কাগজের মতন রুটি তৈরি হয়েছে। রুটিটা আমার তৈরি হয়ে গেছে। আরও একটা আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আলতো হাতে আপনারা ছাড়িয়ে নেবেন। রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, আরও রয়েছে এতগুলো এতগুলো রুটি হয়েছে। এই দেখুন পুরো হাত দেখা যাচ্ছে, পুরো পাতলা কাগজের মতন রুটি হয়েছে। নেমেছেই অনেকগুলো রুটি খাওয়া হয়ে যাবে। এই দেখুন, দেখুন কত নরম, কত তুলতুলে হয়েছে। আপনারা 2 দিন রেখে খেতে পারবেন এই রুটিটা।